সিধু কানু, চাঁদ ভাইরো, ফুলো ঝানো, রঘুনাথ সিং ভূমিজ, জয়পাল সিং মুন্ডা, সমস্ত মনীষীদের প্রকৃতি বাঁচাও আদিবাসী বাঁচাও মঞ্চের অনেক স্বভক্তি, ছোট ছোট ভাই বোনদের অনেক অভিনন্দন। বাঁকুড়ার আজকে এই ময়দানে আমরা সমবেত হয়েছি। প্রায় গ্রাম বাংলায় এখনো মাঠে অর্ধেকের বেশি পড়ে আছে, গাদা কাজ পড়ে আছে, নেই যে একটা করে গাড়ি দেওয়া হলো, চেপে গেলের মধ্যে ছিল। সেই দাবিগুলো আমি রিপিট করছি না, শুধু শেয়ার করার জন্য বলতে, ওরা নাকি আমাদের মতোই আমাদের আশেপাশেই থাকে, আমাদের মতোই কৃষ্টি কালচার, ওরাও নাকি আদিবাসী হবে। আচ্ছা মুশকিল। এক সময় বলেছিল আমরা ছোট জাতে যাব না, ক্ষত্রিয় হব, আদিবাসী হব। অনেকটা একটা বাংলায় একটা প্রবাদ আছে, একটা গান আছে, বিড়াল বলে মাছ খাবো না, আসব না, কাশি যাব। তাদের নিয়ে আমাদের পূর্বতন বক্তা তপনদা বলেছেন, আমি সেটা রিপিট করতে চাইছি না। পার্সাল বাবু যে কথাটা দিয়ে শুরু করেছেন, ফেক এসটি, এই ফেক এসটি নিয়ে আমরা যে সমস্ত কোর্ট কেসে আমাদের বিভিন্ন সংগঠন, বিশেষ করে কল্যাণ সমিতি আর সহযোগী সংগঠন এইভাবে লড়ে যাচ্ছে, আমার মনে হয় এখন যে হারে ফেক এসটিটা বর্তমানে মহিরুহ হয়েছে, এই ফেক এসটির জন্ম কিন্তু এখন নয়, আগের শতকে, অর্থাৎ 2000 সালের আগেই। আমি এই ফেক এসটির প্রথম দেখা মিলেছিল 1996 সালের জুন মাসে রহড়া রামকৃষ্ণ মিশনে। সেদিন সেই ব্যক্তিটার নাম ছিল বিশ্বনাথন, হয়েছে পূর্বতন জমানায়। এখন বর্তমানে সেই এসটি, এই ফেক এসটির বীজটা এই বট গাছের মতো মহিরুহ হয়েছে, আর সেই গাছটাকে উপড়াবার জন্য আমরা জান প্রাণ দিয়ে লড়ে যাচ্ছি, যার এখন শিকড়টাই খুঁজে পাইনি ফেক এসটির জন্মটা কোথা থেকে। আমি আমাদের যে সমস্ত আমাদের পথ প্রদর্শক লড়াই করে যাচ্ছেন, যে সমস্ত সহযোগী সংগঠন সাথী হয়ে আছেন, তাদেরকে বলবো, আসল ফেক এসটির জন্মভূমি বিসিডব্লিউ অফিস নয়, এসটি অফিস নয়, আসল ফেক এসটির জন্মভূমি বিএলআর অফিস। যারা এক সময় ভালো করে জানতেন যে ফেক এসটি সার্টিফিকেট বের করতে হলে জমির দলিলটা লাগে, পুরো সিস্টেমেটিক ভাবে ঠান্ডা ঘরের ভেতরে নীল নকশা বানিয়ে সেই জমির দলিল থেকে জাতিগত কথাটাকে তুলে দেওয়া হয়েছে। তাহলে সেখানে যদি সাবকাস্ট হিসাবে না লেখা থাকে, লোকটা ভূমিজ, লোকটা মালগো, একসাথে বলুন, ফেক এসটির জন্য সারা বাংলায় এসআইআর চাই, ফেক এসটির জন্য সারা বাংলার এসআইআর চাই। যদি না করা হয়, তাদের ফেক এসটির ডেডলাইনটা 2000 করা হোক। প্রথমত আগের শতাব্দী থেকে, বাম জমাতা থেকে এই ফেক এসটির বীজটা বোনা হয়ে আছে, তাদেরকে যদি উপড়াতে হয়, ফেক এসটিকে হাইকোর্টে তুলে শুধুমাত্র এসএসসির প্যানেল, শুধুমাত্র পিএসসির প্যানেল, শুধুমাত্র নার্সিং প্যানেল, শুধুমাত্র পুলিশ প্যানেলের দিকে তাকালে হবে না। যদি ফেক এসটির নেই, শীতকালীন অধিবেশনে অর্ডিন্যান্স জারি করুন। যদি সত্যিই জঙ্গলমহলের আদিবাসীদেরকে রক্ষা করার ইচ্ছা আছে, যদি সারা পশ্চিমবাংলার আদিবাসীদেরকে রক্ষার ইচ্ছা আছে, যদি আপনি বাতেলাটা না মারেন স্টেজে স্টেজে, সত্যি সিএম হয়ে যদি ক্ষমতা থাকে, তাহলে শীতকালীন অধিবেশনে স্পেশাল অর্ডিন্যান্স জারি করুন। স্পেশাল অর্ডিন্যান্স জারি করার পরেই ফেক এসটি নিয়ে 2000 সাল থেকে এসআইআর করুন, যেরকম ভোটের তালিকায় এসআইআর হচ্ছে। প্রতিটা এসডি অফিস থেকে 2000 সাল থেকে যত ফেক এসটি সার্টিফিকেট বেরিয়েছে, সবগুলো যা হয়েছে, বা যে সমস্ত আমাদের মাপগুলো আছে, সরকারি মাপ, প্রতিটি আদিবাসী জমির দলিলে তার সাবকাস্ট লেখা বাধ্যতা করা হোক।
যদি না করতে পারি তাহলে এই লড়াইয়ের ময়দানে রোদে বসে থাকা হবে, রাস্তায় চেঁচানো হবে, কোনোদিন ফেক এসটি চার্চে নির্মূল হবে না। কথাটা মিলিয়ে নেবেন, কিন্তু আমি চাই না এই কথাটা মিলুক। জাতিগত উল্লেখটা আমরা বিএলআর কে দিয়ে যতক্ষণ জমির দলিল করতে না পাচ্ছি। আর এর পরের কথাটা আছে বনাধিকার আইন 2006। ইন্টারেস্টিং ব্যাপার, প্রতিটা পয়েন্ট গুলো না আমাদের ওই ছাদে ওঠার সিঁড়ির মতো এক একটা ধাপ। যদি ফেক এসটি যারা এসটিতে আসছে, যে নামগুলো আমার তো সেখানে দেখা যাবে রায়, সেখানে আছে হাজরা, সেখানে আছে চক্রবর্তী, সেখানে আছে শর্মা, সেখানে আছে যাদব, সেখানে আছে শেখ, সেখানে আছে খাতুন, কি নাই! অপার মহিমা বর্তমান রাজ্য প্রশাসনের, অপার মহিমা বর্তমান আমাদের এসডি অফিসের, অপার মহিমা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর, যার অনুপ্রেরণায়, যার আশীর্বাদের ছায়া তার উপরে থাকে, সে যা ইচ্ছা করবে সে তাই করতে পারে। তাহলে আপনারা ভাবুন, 2006 বনাধিকার আইন, যে আইনটা 40 বছর ধরে লড়াই করে পাওয়া, 2006 সালে প্রস্তাব আকারে এলো, তাই নিয়মটা 2006 কথাটা এসে অ্যাক্টিভেট হয়েছে 2008 সালের 1 জানুয়ারি থেকে। আজকে তারিখটা গুনুন তো কত হয়? 8 থেকে এখন প্রায় 16-17 বছর ধরে হয়ে গেল। শুধুমাত্র বিভিন্ন জায়গায় এরকম সমাবেশে বলে বেড়ানো হচ্ছে 2006 বনাধিকার আইনটাকে স্বীকৃতি দিতে হবে, বাস্তবায়ন করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে, সবগুলো গ্রামগুলো, আদিবাসী গ্রামগুলোতে গ্রাম সভা তৈরি করতে হবে। কে করবে? প্রশ্নটা এইটার আসল কাজ, এই গ্রাম সভা তৈরি করার আসল কাজ আমাদের এসডিওদের। এসডিও শুধুমাত্র ফেক সার্টিফিকেট দেয় না, এসডিওর আর একটা কাজ ছিল গ্রাম সভাটাও তৈরি করা, সেটা ভুলে গেছে। আমরা বাধ্য করতে পারিনি। এইবারে যদি সেই সমস্ত ফেক সার্টিফিকেট গুলো থেকে যায়, আমরা যখন দেখতে পাই অযোধ্যা পাহাড়ে নতুন নতুন রিসর্ট হচ্ছে, নতুন নতুন বড় বড় বাড়ি হচ্ছে, নতুন নতুন লজ হচ্ছে, যদি সেখানে খোঁজ নেওয়া হয়, হয়তো দেখা যাবে মালিকটা জানি না, যে ম্যানেজার আছে বলে জানি না, যে একটা লোক যে কোনো জায়গার থেকে এসে পাহাড়ের উপরে ঘর বাড়ি করবে, 2.5 থেকে 3 কোটি টাকা খরচ করে একটা লজ বানাবে, ও বোকাচোদা নাকি? আরে সেই জায়গাগুলোকে খোঁজ নিয়ে দেখা হোক, সেইটা চক্রবর্তীটা হয়তো এসটি, যে ওইখানে পাহাড়ে জায়গাটাকে কিনে ওইখানে ঘর বাড়িটা করছে। আর আমরা বলছি 2006 আইনটাকে নিয়ে গ্রাম সভা বানাবো, তারপরে আমাদের বন জঙ্গলটাকে রক্ষা করবো, হবে না। ঠেঙ্গা। অযোধ্যা পাহাড়টা যেরকম অবস্থায় আছে, বীরভূমের দেউচা পাচামি সেই রকম অবস্থায় আছে, সেই রকম অবস্থাতেই আছে পাঞ্চের জলাধার। অযোধ্যাবাসীকে সেখান থেকে বিতরণ করে একটা নয় একটা প্রজেক্ট আমরা দেখতে পাই, আপার ড্যাম লোয়ার ড্যাম, যেটা বামনি ঝর্ণায় আছে। আরেকটা যে প্রজেক্টটাকে করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে সেটা হচ্ছে ঠুরগা প্রজেক্ট। পিছনে আরো লাইন দিয়ে আছে বান্ধ প্রজেক্ট, সেখানে আরো লাইন দিয়ে আছে কাঁঠাল জল প্রজেক্ট, তার পিছনে আরো লাইন দিয়ে আছে বৈহাড় পারম প্রজেক্ট। আরে প্রত্যেকটা প্রজেক্টের দুটো করে যদি ড্যাম হয়, অযোধ্যা পাহাড়ে গাছ থাকবে না, জল থাকবে, শুধু জল থাকবে। একই রকম ভাবে পাঞ্চের জলাধারে যে সময় আমাদের তৎকালীন আমাদের প্রধানমন্ত্রী নেহরু সাহেবের সময় যখন আমাদের পাঞ্চের ড্যামটা হয়, তারপরে সেইখানকার মানুষকে সেইখান থেকে সরানো হয়, তাদেরকে এখন ওই জায়গা থেকে সরানো হচ্ছে যে ওখানে জলাধারে মাছ ধরা যাবে না, পুরো জলাধারটাই নাকি সোলারের প্লেট বসানো হবে। একই রকম ভাবে আমাদের মাঝে মাঝে আমাদের মুখ্যমন্ত্রী বলে থাকেন আদিবাসীদের জমিতে হাত দেওয়া যাবে না, আদিবাসীদের জমিকে কিচ্ছু করা যাবে না, কিন্তু খালি চোখে দেখে দেখানো হয় দেউচা পাচামি হরিণসিংহা সুতসাল এই জায়গাগুলো যেখানে কোল ব্লকটা করতে যাচ্ছে জমি টাকা 80 থেকে 90% জমি বীরভূমের আদিবাসীদের। তাহলে সেই জমিতে কোল ব্লক করার অধিকারটা, ক্ষমতাটা পেল কোথায় আমাদের সিএম সাহেবা? আর বলছে এই করা যাবে না। অনেকেই হয়তো আমরা ভাবছি সেটা পুরুলিয়াতে অযোধ্যাতে হচ্ছে, আমাদেরটা কি ভাববেন না।
একটা প্রবাদ আছে, উপর বাগড়া তল বাগড়া খসে তো উপর বাগড়া হাসে, এটারও দিন আছে। অনুরূপ ভাবে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়টাকে নিয়ে যাদের মাথা ব্যথা ছিল না, যাদের মাথা ব্যথা ছিল না বীরভূমের দেউ চাপাচামিটাকে নিয়ে, যাদের মাথা ব্যথা ছিল না পাঞ্চেত পাহাড়টাকে নিয়ে, বাঁকুড়ার দিকে নজরটা পড়েছে, ঝাড়গ্রামের নজর পড়ে অলরেডি ছাড়খাড় করে দিয়েছে। সেটা ঝাড়গ্রামের মানুষ, জিতুসলের মানুষ, রশ্মি সিমেন্টের কারখানার সেই দূষণ, রশ্মি সিমেন্টের সেই অত্যাচার, কি পরিবেশটা কিভাবে সেই জায়গার খারাপ থেকে খারাপের দিকে করে দিচ্ছে, সেটা ওই এলাকার মানুষ ভালো বুঝবে। ঠান্ডা ভাবে থাকবেন না রানীবাঁধের মানুষ, যারা রানীবাঁধ এলাকা থেকে বিলং করছেন। সেখানেও কিন্তু আমাদের সেই ঐতিহাসিক জায়গা ছেঁদা পাথর, তার সারাউন্ডিং জায়গাতে গ্রাফাইট পাওয়া গেছে। সেই অঞ্চল থেকেও মানুষ হয়তো কোনো একদিন বিতাড়নের শিকার হবেন। আমাদের পুরুলিয়া জেলার একটা অংশ, যেটাকে ময়ূর ঝর্ণা প্রজেক্ট তৎকালীন লাল জমানার থেকে শুরু হয়ে লাল ফিতের বাঁধনে আটকে আছে, এটাও কিন্তু মাথা চাড়া দিচ্ছে। একটা বাঘকে অনেক দিন ধরে চড়ানো হলো ফরেস্ট ডিপার্টমেন্টের লোককে দিয়ে, এইদিকে আর ওইদিকে, এইদিকে আর ওইদিকে। আমার মনে হয় না, আমার বিশ্বাস বাঘটা উড়িষ্যা থেকে আসেনি, রাতের অন্ধকারে রেডিও কলার পরিয়ে বাঘটাকে এনে এখানে ছেড়ে দেওয়া হয়েছে। তার রেডিও কলারে অত্যাধুনিক জিপিএস বসানো ছিল, সেই জায়গা করা হয়েছে, সেই জায়গাগুলো, সেই জায়গাটাকে ইউরেনিয়াম পাওয়া গেছে, এই রকমের একটা খবর ছোটনাগপুর ভয়েস থেকে সম্প্রচার করা হয়েছে। এবং তার বেশ বড় পাতা, তার বেশ বড় পাতা। যদি এটা সত্যি হয়, পাওয়া গেলে এলাকার উন্নতি হবে বা কিছু হবে, আমি প্রত্যেকটা আদিবাসী মানুষজনকে বলবো জাদুঘরটা একবার দেখে আসুন। এখনো সচেষ্ট হন, সরকার করছে না। নিজের তাগিদে 2006 বনাধিকার অনুযায়ী গ্রাম সভা তৈরি করা যায়, একটা মনিটরিং কমিটি সোজা নবান্নে একটা, এই পুরো চ্যানেলটা কিন্তু আছে, শুধুমাত্র অ্যাক্টিভেট করছে না সরকার। সরকার সেটা ভালো করেই জানে 2006 বনাধিকার আইনটার ভেতরে ক্ষমতাটা কি। আবার একটা বলে রাখি, 2006 বনাধিকার কথাটা বলে দিচ্ছি, এই আইনটা কিন্তু বন দপ্তরের নয়, এই আইনটা বিসিডব্লিউ ডিপার্টমেন্টের, অর্থাৎ আমাদের বিশেষ যে একটা দপ্তর আদিবাসীদের উন্নয়ন করার একটা চেষ্টা আছে, সেই দপ্তরের আইন। এইটাতেও গ্রাম সভা তৈরি করা যায়, ইমপ্রুভ করা যায়, এবং এসডিওর তৈরি করা গ্রাম সভার সমমানের হয়। কিন্তু এখনো পর্যন্ত প্রতিটা জঙ্গলবাসী মানুষ বা দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, বিশেষ করে দক্ষিণ এই অংশের মানুষরা নাম জানতেই পারলাম না, এখনো আমরা গ্রাহ্যই করলাম না যে 2006 আইনটা কি, 2006 বনাধিকার আইনটা কি। ঠিক এই আইনটাকে দুর্বল করার জন্য অলরেডি কিন্তু বন সংরক্ষণ সংশোধনী আইন 2023